আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনার জীবনে কি এমন কোনো দোয়া আছে যেটা আপনি অনেক দিন ধরে আল্লাহর কাছে চেয়ে আসছেন? এমন কোনো আশা আছে যেটা পূরণ হওয়ার জন্য আপনি রাতের পর রাত আল্লাহর দরজায় হাত তুলছেন? হয়তো কারো কাছে আপনি নিজের কষ্টের কথা বলতে পারছেন না, হয়তো পরিবারের মানুষও আপনার মনের কথা জানে না, হয়তো আপনি বাইরে থেকে হাঁটছেন কিন্তু ভেতরে ভেতরে একটি বিষয় নিয়ে অনেক চিন্তিত। মনে রাখবেন, আপনার কষ্ট আল্লাহ জানেন, আপনার চোখের পানি আল্লাহ দেখেন, আপনার মনের কথা আল্লাহ জানেন। আর রাতের নির্জনতায় যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, তখন আপনি যদি অজু করে আল্লাহর সামনে দাঁড়ান, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন এবং নিজের মনের কথা আল্লাহর কাছে তুলে ধরেন, এটি একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান ইবাদত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে 3 দিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। তবে শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা এমন দাবি করব না যে 3 দিন তাহাজ্জুদ পড়লেই 100% আপনার নির্দিষ্ট দোয়া পূরণ হবেই, কারণ দোয়া কবুলের মালিক একমাত্র আল্লাহ। তিনি বান্দার জন্য যা কল্যাণকর সেটিই নির্ধারিত করেন। তবে আমরা আল্লাহর উপর ভরসা রেখে আন্তরিকভাবে সুন্নাহসম্মতভাবে তাহাজ্জুদ আদায় করে দোয়া করতে পারি। এবার আমরা জানব যে তাহাজ্জুদ কী। তাহাজ্জুদ হলো রাতের একটি নফল নামাজ। সাধারণভাবে এশার নামাজের পর ঘুমিয়ে উঠে রাতের শেষ অংশে এই নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহর কাছে যখন আপনি নিজের দুর্বলতার স্বীকার করে দাঁড়াবেন, তখন আপনার অন্তরে একটি বিষয় তৈরি হবে, আমি একা নই, আমার রব আছেন। মানুষের দরজা বন্ধ হয়ে যেতে পারে, কেউ আপনার কথা শুনতে নাও পারে, কেউ আপনার সাহায্য করতে অস্বীকার করতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাই আপনি যদি কোনো বিপদে থাকেন, কোনো আশা নিয়ে বসে থাকেন, কোনো সমস্যার সমাধান চান, তাহলে তাহাজ্জুদকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে গ্রহণ করুন। এরপর প্রথম দিন আপনি কি করবেন? আজ থেকে আমরা 3 দিনের একটি সহজ আমল নিয়ে কথা বলব। প্রথম দিন যে কাজটি আপনি করবেন, রাতে ঘুমানোর আগে নিয়ত করুন, হে আল্লাহ, আমাকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দিন এবং আপনার সন্তুষ্টির জন্য আমাকে নামাজ পড়ার তৌফিক দিন। সম্ভব হলে একটু আগে ঘুমিয়ে পড়ুন, মোবাইল দূরে রাখুন এবং আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। রাতে ঘুম থেকে ওঠার পর প্রথমে অজু করুন, তারপর শান্তভাবে নামাজের জায়গায় দাঁড়ান। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী 2 রাকাত তাহাজ্জুদ দিয়ে শুরু করতে পারেন, কারণ অনেক সময় আমরা শুরুতেই বড় বড় আমল করার চেষ্টা করি, পরে নিয়ম ধরে রাখতে পারি না। ছোট হলেও নিয়মিত আমল অনেক মূল্যবান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করুন, দরুদ শরীফ পড়ুন, তারপর নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করুন। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার অবস্থা আমার চেয়েও ভালো জানেন। আমার মনের যে কষ্ট কেউ জানে না, আপনি তো জানেন। আমার যে প্রয়োজন আমি কাউকে বলতে পারি না, আপনি তো সেটাও জানেন। হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর তা আপনি দান করুন। আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আমাকে আপনার নৈকট্য দান করুন। তারপর নিজের নির্দিষ্ট প্রয়োজনের কথা বলুন, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, দোয়ার সময় আল্লাহকে আদেশ করার মতো কথা বলবেন না, বরং বিনয়ের সঙ্গে বলবেন, হে আল্লাহ, আমি এটা চাই, যদি এতে আমার জন্য কল্যাণ থাকে তাহলে আমাকে দান করুন, আর যদি এতে অকল্যাণ থাকে তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং আমার জন্য উত্তম কিছু
নির্ধারিত করুন। এই মনোভাব একজন বান্দার জন্য অত্যন্ত সুন্দর। এরপর দ্বিতীয় দিন কি করবেন? দ্বিতীয় দিনও একইভাবে রাতে উঠুন, ওযু করুন, তাহাজ্জুদ পড়ুন, নামাজের পর কিছু সময় ইস্তেগফার করুন। আপনি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তারপর দরুদ পড়ুন এবং দোয়া করুন। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, তাহাজ্জুদ শুধু কোনো পার্থিব ইচ্ছা পূরণের মাধ্যম হিসেবে দেখবেন না। তাহাজ্জুদ হলো আল্লাহর ইবাদত। আপনি আল্লাহর কাছে শুধু টাকা, চাকরি, ব্যবসা, বিয়ে, পরীক্ষায় ভালো ফল বা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান চাইবেন এমন নয়। বলবেন, হে আল্লাহ, আমাকে এমন বানিয়ে দিন যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন। কারণ আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলে সেটিও একজন মুমিনের সবচেয়ে বড় অর্জন। এরপর যেটা বলবো যে দোয়া কিভাবে করবেন। অনেকে এই দোয়াটা করার সময় অনেক ভুল করে থাকেন, তবে সঠিক নিয়মটা আমি বলে দিচ্ছি। দোয়া করার সময় একদম তাড়াহুড়ো করবেন না। অনেক মানুষ 2 মিনিট দোয়া করে বলে, অনেক দিন ধরে দোয়া করছি, কবুল হচ্ছে না। কিন্তু দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়ার সঙ্গে ধৈর্যও দরকার। আপনি আল্লাহর কাছে বারবার চাইবেন, একই কথা বারবার বলতেও কোনো সমস্যা নেই। আপনি নিজের ভাষায় কাঁদতে পারেন, নিজের কষ্টের কথাও বলতে পারেন। আপনার চোখে পানি না এলেও সমস্যা নেই, মন থেকে আন্তরিকভাবে আল্লাহকে ডাকুন। মনে রাখবেন, আল্লাহ আপনার ভাষার সৌন্দর্য দেখেন না, তিনি আপনার অন্তরের অবস্থা জানেন। এরপর তৃতীয় দিন আপনি যে কাজটি করবেন, এই দিনও রাতে ঘুম থেকে উঠুন, ওযু করুন, তাহাজ্জুদ আদায় করুন। তারপর কিছু সময় চুপচাপ বসে নিজের জীবন নিয়ে চিন্তা করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজ ঠিকভাবে পড়ছি? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি কারো সঙ্গে অন্যায় করেছি? আমি কি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করছি? আমি কি হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি? আমি কি গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইছি? কারণ শুধু দোয়া করলেই হবে না, আমাদের জীবনকেও আল্লাহর অনুগত্যের দিকে নিয়ে যেতে হবে। যদি কারো হক নষ্ট করে থাকেন, সম্ভব হলে তা ফিরিয়ে দিন। কারো প্রতি অন্যায় করে থাকলে গিয়ে ক্ষমা চান, গুনাহ থেকে ফিরে আসুন। তারপর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার অতীতের ভুলগুলো ক্ষমা করুন, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমার দোয়া কবুল করুন। যদি এতে আমার জন্য কল্যাণ থাকে আর আমার জন্য যে সিদ্ধান্ত আপনি নেবেন তাতে আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দিন। এরপর দোয়া কবুল হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা একটা বলে রাখি। আমরা অনেক সময় মনে করি, আমি দোয়া করেছি কিন্তু আমার চাওয়া জিনিসটি পাইনি, তাহলে কি আমার দোয়া কবুল হয়নি? অবশ্যই এমন সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। আল্লাহর কাছে করা দোয়ার ফল কিভাবে আসবে তা আমরা সবসময় বুঝতে পারি না। কখনো মানুষ যা চায় তা তার জন্য ভালো নাও হতে পারে। আপনি একটি দরজা খুলতে চাইছেন, কিন্তু আল্লাহ জানেন সেই দরজার ওপারে আপনার জন্য বিপদ রয়েছে, তাই সে দরজা বন্ধ থাকাটাও আপনার জন্য রহমত হতে পারে। আবার কখনো দোয়ার ফল দেরিতে আসতে পারে, তাই দোয়া করে হতাশ হবেন না। বলবেন, আমার রব জানেন, আমি জানি। এরপর তাহাজ্জুদের পর একটি সুন্দর দোয়ার ধরন। আপনি তাহাজ্জুদের পর এভাবে নিজের ভাষায় দোয়া করতে পারেন, হে আমার রব, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান। আমি জানি না আমার জন্য কোনটা ভালো, আপনি সব জানেন। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করুন, আমার অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাকে নামাজের উপর অটল রাখুন, আমার বাবা মাকে রহম করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার জীবনের সব বৈধ প্রয়োজন পূরণ করুন।
যে সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি না, আপনি তার উত্তম সমাধান করে দিন। যে দুশ্চিন্তা আমাকে কষ্ট দিচ্ছে তা দূর করে দিন। আমার জন্য যা ভালো তা সহজ করে দিন, আর আমার জন্য যেটা ক্ষতিকর তা আমার কাছ থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন এবং আমাকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। এবার 3 দিনের পর আপনি কি করবেন? 3 দিন শেষ হওয়ার পর আমল বন্ধ করে দেবেন না। এটি কোনো 3 দিনের ম্যাজিক ফর্মুলা নয়। তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা আপনি সামর্থ্য অনুযায়ী নিয়মিত করার চেষ্টা করতে পারেন। আজ 2 রাকাত পড়লেন, আগামীকালও 2 রাকাত পড়ুন। যেদিন বেশি শক্তি আছে বেশি নফল পড়ুন, যেদিন কম শক্তি আছে কম পড়ুন, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবেন না। কারণ আমাদের লক্ষ্য শুধু একটি দোয়াও পূরণ হওয়া নয়, আমাদের লক্ষ্য হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়া। যারা দীর্ঘদিন ধরে দোয়া করছেন, আপনি যদি অনেক দিন ধরে দোয়া করে থাকেন এবং এখন ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এই কথাটি মনে রাখুন, আল্লাহকে ডাকতে কখনো লজ্জা পাবেন না। আপনার কাছে বিষয়টি যত বড়ই হোক, আল্লাহর কাছে তা কঠিন নয়। আপনি ভাবছেন আমার সমস্যা এত বড়, কিভাবে সমাধান হবে? আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তবে আমরা আল্লাহর কাছে দাবি করব না, আমরা বিনয়ের সঙ্গে চাইব। আমরা বলবো, হে আল্লাহ, আপনি চাইলে আমার এই সমস্যার সমাধান করতে পারেন, আপনি চাইলে আমার জীবন পরিবর্তন করতে পারেন, তাই আমি আপনার কাছেই চাইছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে একটি বিষয় মনে রাখবেন, তাহাজ্জুদ কোনো জাদুর আমল নয়। তাহাজ্জুদ হলো আল্লাহর ইবাদত। আপনি 3 দিন পড়তে পারেন, 10 দিন পড়তে পারেন, 1 মাস পড়তে পারেন, কিন্তু কখনো এমন ধারণা করবেন না যে নির্দিষ্ট কয়েকদিন পড়লে আপনার চাওয়া জিনিস অবশ্যই পেতেই হবে। বরং আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন, নামাজ ঠিক করুন, গুনাহ থেকে বাঁচুন, হালাল পথে চলুন, মানুষের হক আদায় করুন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন, আর আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আজ রাতে যদি সম্ভব হয় ওযু করে ঘুমাবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তারপর কিছু সময় আল্লাহর কাছে নিজের মনের কথা বলবেন। কেউ শুনুক বা না শুনুক, আল্লাহ শুনছে। কেউ বুঝুক বা না বুঝুক, আল্লাহ জানেন। মানুষ আপনার কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনার কষ্ট ভুলে যান না। তাই আজ থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও শক্ত করুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ আদায় করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।